হরে কৃষ্ণ। তো আমাদের প্রাতকালীন ভাগবতম স্টাডি ক্লাসের আজকে 361তম দিনে সকলকে সুস্বাগতম। ও পুরুষোত্তম মাস উপলক্ষে বিশেষ ভগবত গীতার অধ্যয়ন আমরা করছি। ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ আমরা আলোচনা করছি। এর অন্তর্গত আমরা 6টি শ্লোক এখন পর্যন্ত আলোচনা করেছি আমরা। তো সংক্ষেপে আমরা আরেকবার রিক্যাপ করছি। প্রথম শ্লোক অশ্বত্থ বৃক্ষের মাধ্যমে এই জড়জগতের বর্ণনা। দ্বিতীয় শ্লোক কি করে সেই অশ্বত্থ বৃক্ষটি পুষ্টি লাভ করে, তার মাধ্যম হচ্ছে 3 গুণ এবং তার ফলস্বরূপ জীব কর্মবন্ধনে আবদ্ধ হয়। তৃতীয় শ্লোকে দেখা গেছে সেই বৃক্ষের আদি অন্ত মধ্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে ভগবান বলছেন সেটিকে অনাসক্তির দ্বারা দৃঢ়তার সাথে ছেদন করতে। এবং 4 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করেছেন যে ছেদন করার পর কি করতে হবে, সেই পরম পদকে অনুসন্ধান করা জীবের কর্তব্য। কোন পরম পদ? না, যেই পদ অর্থাৎ যেই স্থান লাভ করলে আর এই ভৌতিক জগতে ফিরে আসতে হয় না। আর কি করতে হবে? সাথে সেই আদি পুরুষ ভগবান তার শরণ গ্রহণ করা আমাদের কর্তব্য। 5 নম্বর শ্লোকে গিয়ে আমরা দেখেছিলাম, সেখানে ভগবান বর্ণনা করেছেন তার ধামে যাওয়ার জন্য যোগ্যতা কি কি। সেখানে বিশেষ করে বর্ণনা করা হয়েছে আমাদের মান শূন্য, মোহ শূন্য, সমস্ত আসক্তি এবং সঙ্গের দোষ সবকিছুকে জয় করতে হবে, সর্বদা আধ্যাত্ম চেতনাতে স্থির থাকতে হবে, কাম থেকে সম্পূর্ণ শূন্য হতে হবে এবং সমস্ত প্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। তাহলে পরে সেই মোহমুক্ত ব্যক্তি সেই অব্যয় পদ নিত্য জগৎকে লাভ করতে পারেন। এইভাবে বর্ণনা করার পর 6 নম্বর শ্লোকে ভগবান তার ধামের বর্ণনা দিয়েছেন। কেমন ধাম? না, ভগবানের ধাম হচ্ছে সেই ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই ধামের মধ্যে কি কি বৈশিষ্ট্য? না, সূর্য সেই ধামকে আলোকিত করে না, চাঁদ সেই ধামকে আলোকিত করে না, আগুন সেই ধামকে আলোকিত করে না, এবং যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো আমরা তার অন্তর্গত বিভিন্ন শাস্ত্র থেকে আমরা ভগবত ধাম সম্বন্ধে যা বর্ণনা বিভিন্ন জায়গায় করা হয়েছে। বৈকুণ্ঠ লোক, তার মধ্যে চিৎ জগতে অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে। বিভিন্ন লোকে ভগবান বিভিন্ন অবতার যে এই জড়জগতে অবতীর্ণ হন বিভিন্ন অবতারে, সেই অবতারে বিভিন্ন রূপ নিয়ে তিনি বিভিন্ন বৈকুণ্ঠ লোকে তার ভক্তদেরকে সান্নিধ্য প্রদান করেন, সেই জন্য তিনি সেখানে অবস্থান করেন। আর তার মধ্যে সর্বোচ্চ লোক হচ্ছেন গোলক বৃন্দাবন, যেখানে ভগবান স্বয়ং তার আদি স্বরূপ অর্থাৎ দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ রূপে তিনি সেখানটায় অবস্থান করেন এবং সেই ধামে তিনি একদম সাধারণ গোপবালকের বেশে সেখানে থাকেন। তার সুন্দর বর্ণনা আমরা কালকে পেয়েছি। তো এইভাবে করে ধামের বর্ণনা করা হয়েছে। তো ধামের বর্ণনা কেন করছেন? ধামের বিষয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য, যেন আমরা ধামের বিষয়ে শ্রবণ করার পর আমরা ধামে যাওয়ার প্রতি আমাদের উৎসাহ তৈরি হয়, আমরা যেন ধামে যেতে চাই, সেই কারণে ভগবান আমাদেরকে বর্ণনা করেছেন। এবারে আগের শ্লোকের সাথে যদি আমরা দেখি যে 6 নম্বর শ্লোকে ভগবান ধামের কথা বর্ণনা করেছেন, তার অব্যয় পদের কথা বর্ণনা করেছেন। 7 নম্বর শ্লোকে ভগবান কি বর্ণনা করবেন? 6 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করলেন সেই তার ধাম কিরকম, তার বর্ণনা করে তার আগে সেখানে ভগবান বলেছেন যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তাহলে সেটাই যদি বাস্তবিক জীবের গন্তব্য হয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, যেটা ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম, তাহলে পরে জীব কেন এই ভৌতিক সংসারে এসেছে বা জীবকে কেন ভৌতিক সংসারে আসতে হয়, এটা হচ্ছে এই শ্লোকের আলোচনার বিষয়বস্তু। এটা আমাদেরও প্রশ্ন যে আমরা তাহলে এখানে কেন এসেছি, কেন এই ভৌতিক জগতে আসতে হয়, সেই প্রশ্নের উত্তর ভগবান এই শ্লোকে প্রদান করবেন। তো আমরা পরবর্তী এই শ্লোকে প্রথমে আমরা উচ্চারণ করব। প্রথমে শব্দবিন্যাসগুলো দেখব, তারপরে আমরা শ্লোক উচ্চারণ করব। মম মম এব এব
অংশঃ, অংশঃ, এটা একসাথে করে মমেবাংশ, মমেবাংশ। তো তিনটা আলাদা আলাদা শব্দ, মম এব অংশ, সেটা একসাথে করে মমেবাংশ। জীবলোকে, জীবলোকে, জীবভূতঃ, জীবভূতঃ, সনাতনঃ, মনঃ, মনঃ, ষষ্ঠানি, ষষ্ঠানি, ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়াণি, मनः षष्ठानीन्द्रियाणि, मनः संस्थानीन्द्रियाणि, मनः ষষ্ঠান ইন্দ্রিয়াণি, এরকম উচ্চারণ, ষষ্ঠান ইন্দ্রিয়াণি, मनः ষষ্ঠানীন্দ্রিয়াণি, প্রকৃতি স্থানি, প্রকৃতি স্থানি, কর্ষতি, কর্ষতি। শ্রীল প্রভুপাদের অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ৬টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো এই শ্লোকে এখন আমরা অন্বয় বিচ্ছেদ করে তারপরে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে যদি দেখি, এই শ্লোকের একটা অংশ হচ্ছে, বলা হয়েছে মম এব অংশ, মম এব অংশঃ। তো মম মানে সরাসরি বোঝা যাচ্ছে ভগবান বলছেন আমার, এব মানে কেবল, আর অন্য কারো না, আমারই, সেটা বোঝানোর জন্য এব জোর দিয়ে বোঝাচ্ছে যে জীব আমারই অংশ, অর্থাৎ এই জীব আমারই অংশ, প্রত্যেক জীবাত্মা আমারই অংশ, অন্য কারো অংশ নয়। সেই জন্য ভগবান এখানে বোঝাচ্ছেন মম এব অংশ, আমারই কেবলমাত্র অংশ, অন্য কারো নয়। এক মিনিট। হরে কৃষ্ণ। তো ভগবান বর্ণনা করছেন এই জীবাত্মা হচ্ছে কেবলমাত্র আমারই অংশ, অন্য কারো অংশ নয়। মম এব অংশ। বিধানবাবু হ্যান্ড রেস করে একবার নামিয়ে দেবেন। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে যে জীব তো ভগবানের অংশ, তাহলে সেই জীব থাকে কোথায়? তো সেই জন্য ভগবান দেখুন ওখানে বলছে জীবলোকে। তাহলে কোথায় থাকে? জীবলোকে। কারা থাকে? জীব। মম ঐব অংশ, কে অংশ? জীবভূত। তাহলে অংশ কে? জীবভূত। তারা কেমন অংশ? সনাতন। তাহলে মম ঐব অংশ কার অংশ? ভগবানের অংশ। কেমন অংশ? সনাতন অংশ। কারা? জীবভূত। তাহলে দুটো বৈশিষ্ট্য, জীবভূত, সনাতন। কোথায় থাকে? জীবলোকে। এটা একটা পার্ট। তাহলে প্রথম পার্ট পেলাম মম এবং অংশ। তাহলে আমার অংশ কোথায় থাকে? জীবলোকে। কারা থাকে? জীবভূত, সনাতন। সনাতন জীবরা থাকে। ওকে। এবার দ্বিতীয় অংশ, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি। তার মানে ষষ্ঠ মানে বোঝা যাচ্ছে ৬টি, ইন্দ্রিয়ানি। তো ইন্দ্রিয় তো আমাদের জানি যে 10টা ইন্দ্রিয়। তো এখানে 5টা ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। তার মানে 5টা ইন্দ্রিয় কোনটি? 6টা ইন্দ্রিয় কোনটি? এখানে 6টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা আমাদের জ্ঞানেন্দ্রিয়কে বোঝাচ্ছে। জ্ঞানেন্দ্রিয় মানে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়, যার মাধ্যমে আমরা জ্ঞান সংগ্রহ করি। আর 5টি ইন্দ্রিয় আছে যেটাকে বলা হয় কর্মেন্দ্রিয়। সেগুলোকে কি কি? বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। এগুলোর দ্বারা আমরা কর্ম করি। তো এখানে এই মনসহ 5টি কর্মেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি কর্মেন্দ্রিয়ের দ্বারা এই ভৌতিক সংসারে জীব কি করে? জীব কঠোর সংগ্রাম করছে। তো তারা এই জগতে কঠোর সংগ্রাম করছে। কোথায় করছে? প্রকৃতি স্থানী, প্রকৃতিরূপ স্থানে জীব কঠোর সংগ্রাম করছে। কারা? এই চতুর্বর্ণ আদি বিভিন্ন জীব যারা রয়েছে, তারা 5টি ইন্দ্রিয়, তার সাথে এই ইন্দ্রিয় যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটি হচ্ছে মন। এই জন্য মন প্লাস 5টা ইন্দ্রিয় মিলে হচ্ছে 6টা ইন্দ্রিয় বলা হয়েছে। এই জন্য মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, অর্থাৎ মন সহ 6টি ইন্দ্রিয় এই কারণে বলা হয়েছে,
5টি ইন্দ্রিয়কে যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে আরেকটা ইন্দ্রিয়, তাকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। সেই জন্য মন সহ 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। ওকে, এইবার আমরা এর ব্যাখ্যাতে যাই। প্রথমে কি বলছেন? মম এব অংশ। তাহলে এখানে অংশ শব্দটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ জীব হচ্ছে ভগবানের অংশ। যেমন প্রত্যেক সন্তান যেমন তার মায়ের বা পিতার যেমন অংশ বলা হয় না, সন্তান হচ্ছে পিতামাতার অংশ, তো সেরকমই এই জীব হচ্ছে অংশ। কার অংশ? ভগবানের অংশ। তো অংশ যেহেতু বলা হচ্ছে, দু রকমের অংশ বোঝায়, ভগবান থেকে দু রকম অংশ বেরোয়। আমরা ভাগবতমে শুনেছি বা অধ্যয়ন করেছি, এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওখানেও অংশ বলা হয়েছে। কাদেরকে? ভগবান থেকে যে সমস্ত অবতারদের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতমে 3য় অধ্যায়ে 1ম স্কন্ধে, সেখানে বিভিন্ন অবতারদের কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে চতুষ্কুমার, নারদ ইত্যাদি ইত্যাদি বর্ণনা করা হয়েছে। 22টা অবতার বর্ণনা করেছে, এবং তার মধ্যে কৃষ্ণ ইনক্লুড ছিল। সেই জন্য গিয়ে কি বলছেন? এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সবগুলো অবতারের কথা একসঙ্গে বলে দিয়েছি, কিন্তু কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর বাকিগুলো হচ্ছে অবতার। এতে অংশ কলা, তো অংশ, এরা হচ্ছে কৃষ্ণের অংশ। তাহলে একটা অংশ হচ্ছে স্বাংশ বলা হয়, সেই জন্য স্ব অংশ। তাহলে এক প্রকারের অংশকে বলা হচ্ছে স্বা অংশ বা স্বাংশ। সেই স্বাংশ হচ্ছে ভগবানের যে অবতারগুলি আসে ভগবান থেকে, সেগুলিকে বলা হয় ভগবানের স্বা অংশ, অর্থাৎ স্ব অংশ, নিজের অংশ। আরেকটা জীবও ভগবানের নিজস্ব অংশ, কিন্তু এই জীব কি অংশ না? জীব হচ্ছে বিভিন্নাংশ। তাহলে স্বাংশ হচ্ছে অবতার, আর বিভিন্নাংশ হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মা হচ্ছে ভগবানের বিভিন্নাংশ। তো সাংশ কখন আসে না? আমরা দেখেছি ভগবদ্গীতায় বর্ণনা করেছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। হ্যাঁ, তো ওটা আমরা দেখেছি, ভগবান বারবার যুগে যুগে অবতীর্ণ হন। তাহলে এটা হচ্ছে ওই অবতারেরা হচ্ছে সাংশ। তার মধ্যে আবার অবতারদের মধ্যেও আবার বিভিন্ন অবতার, চৈতন্য চৈতন্যতে আলাদা করে লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, এগুলো আলাদা আলাদা ভাবে বর্ণনা রয়েছে। আমরা সেই বিষয়ে যাচ্ছি না। বিশেষত অংশ যেহেতু বর্ণনা করেছে, তাই দু প্রকারের অংশের কথা জানলাম। একটা হচ্ছে সাংশ, আর একটা হচ্ছে বিভিন্নাংশ। তো সাংশ কারা? অবতাররা। বিভিন্নাংশকে, বিভিন্নাংশ হচ্ছে জীবাত্মাকে বলা হয়েছে। এই বিভিন্নাংশ জীবের দুটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। কি কি বৈশিষ্ট্য না? তার প্রথমত হচ্ছে একটা ব্যক্তিত্ব রয়েছে। ব্যক্তিত্ব মানে তার সেলফ আইডেন্টিটি। আর আরেকটা হচ্ছে কি রয়েছে? স্বতন্ত্রতা রয়েছে। তার মানে প্রত্যেক জীবাত্মা তার একটা ব্যক্তিত্ব রয়েছে। আত্মা একটা ব্যক্তিত্ব, আইডেন্টিটি প্রত্যেকের রয়েছে। আর একটা হচ্ছে স্বতন্ত্রতা, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, ফ্রি উইল, আমি যা খুশি তাই করতে পারি। এই দুটি বিষয় রয়েছে। এবার স্বতন্ত্রতার মধ্যে যে ভগবান যে আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন, সেই স্বতন্ত্রতার আমরা কিভাবে ব্যবহার করতে পারি? দু রকমের ব্যবহার হবে স্বতন্ত্রতা। একটা হচ্ছে সৎ ব্যবহার, আর একটা হচ্ছে দুর্ব্যবহার বা অপব্যবহার। তো সৎ ব্যবহার, যদি কোনো জীব তার যে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, সে যদি তার সৎ ব্যবহার করে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। সৎ ব্যবহার মানে কি না? সৎ ব্যবহার মানে সে ভগবানের সেবায় যুক্ত হবে, এবং তার ফলস্বরূপ সে মুক্ত হয়ে যায়। এবং এই রকম জীবাত্মারা যারা মুক্ত হয়ে যায়, সৎ ব্যবহার করে, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব। নিত্য মুক্ত জীব। আর আরেক প্রকার জীবাত্মা রয়েছে, যারা এই যে স্বতন্ত্রতা, এটার কি করে? দুর্ব্যবহার বা অপব্যবহার করে। তারা কোন প্রকারের জীব? তারা হচ্ছে বদ্ধ জীব, নিত্যবদ্ধ জীব। একটা হচ্ছে সৎ ব্যবহার করছে, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব। যারা দুর্ব্যবহার করছে বা অপব্যবহার করছে, তারা হচ্ছে নিত্যবদ্ধ জীব। তারা কি করে? তারা এই যে প্রকৃতিতে আসে, প্রকৃতি স্থানীয়, যেটা প্রকৃতিতে আসবে, এসে কি করে? 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা কি করে? এই জড়জগতের মধ্যে, প্রকৃতির মধ্যে তারা ঘুরতে থাকে। এবং তারা এই প্রকৃতির যে 3 গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলস্বরূপ, যেটা জীবের ধর্ম, যে ভগবানের সেবা করা, যেটা সৎ ব্যবহার যারা করছে, ভগবানের সেবায় যুক্ত হচ্ছে,
সেই কথাটা তারা ভুলে যায়, সেবাকে তারা ভুলে যায়। ভুলে গিয়ে তারা এই বদ্ধ দশায় তারা এইভাবে করে এই জগতের মধ্যে পরিভ্রমণ করতে থাকে। এই প্রকার জীবেরা হচ্ছে নিত্যবদ্ধ জীব। এটা কখন হয় না, যখন কোন জায়গাটায় এটা হয় যে সদ্ব্যবহার করছে দুর্ব্যবহার করছে, এটা শুরুটা কোত্থেকে হয়েছে? শুরুটা ওই যে চিন্ময় জগতের যে চিন্ময় আকাশ রয়েছে, যেটা আমি কালকে বলছিলাম, চিন্ময় আকাশ। চিন্ময় আকাশ কিরকম? যেমন আমাদের আকাশে দেখি অনেক গ্রহ নক্ষত্র রয়েছে। তো কোনো প্ল্যানেটের ভেতরে কেউ প্রবেশ করছে, কেউ পৃথিবীর মধ্যে রয়েছে, কেউ হয়তো চন্দ্রে রয়েছে, মঙ্গলে রয়েছে, অন্যান্য গ্রহ নক্ষত্রে রয়েছে। কারণ ভগবান বলছেন যে প্রত্যেক জায়গায় অচল অয়ম সর্বগত স্থানু, আত্মা সব জায়গায় অবস্থান করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে আত্মা যদি সব জায়গায় অবস্থান করে, তাহলে তার উপযুক্ত শরীর প্রত্যেক নক্ষত্রে গ্রহে অবস্থান করার মতন শরীর সে প্রাপ্ত করে সেখানে থাকতেই পারে। সূর্যলোকে অবস্থান করার মতন সেখানে শরীর প্রাপ্ত হবে। এই শরীর নিয়ে আমরা সূর্যলোকে যেতে পারবো না, বা আমরা চন্দ্রলোকে গিয়ে অবস্থান করতে পারবো না, কারণ এই শরীরটা ওই লোকের জন্য উপযুক্ত নয়। এই মনুষ্য লোকে আমরা এসেছি, এই শরীরটা এই লোকের জন্য। এই শরীর নিয়ে আমরা অন্য জায়গায় যেতে পারবো না, সূর্যলোকে গিয়ে আমরা অবস্থান করতে পারবো না, কারণ এই জগতের যে শরীরটা, এটা যে জল কেন্দ্রিক, কারণ এখানে জল বেশি। এখানে পৃথিবীর হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এরকম বলা হয়। তো আমাদের বডিতেও তাই। সেই জন্য আমাদের বডিটা হচ্ছে জল কেন্দ্রিক বডি। আর সূর্যে যেটা থাকবে সেটা হচ্ছে তাপ কেন্দ্রিক বডি, তাপ কেন্দ্রিক শরীর হবে, তাপ সহ্য করার ক্ষমতা বেশি থাকবে। এই শরীর নিয়ে ওখানে গেলে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে, পৌঁছাতেও পারবো না আমরা। আবার ওখানকার শরীর এখানে এসে টিকতে পারবে না, জলের প্রভাব বেশি, ওই শরীর এখানে টিকতে পারে না। সেই আগুনের তেজ কমে যাবে, তার ফলে সে মরে যাবে হয়তো। আলাদা আলাদা জগতের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এটা এখানে আসার পরে হয়েছে। তো তার পূর্বে, এই প্রকৃতিতে আসার পূর্বে, আমরা যখন চিন্ময় আকাশে ছিলাম, চিন্ময় আকাশে সমস্ত জীবাত্মারা ছিল, যেটাকে বলা হচ্ছে এই ভৌতিক জগৎ এবং চিন্ময় জগতের একটা সন্ধিক্ষণ, মাঝখানে নো ম্যানস ল্যান্ড বলা হয়। যেরকম দুটো দেশের মধ্যে বর্ডারের মাঝখানে কিছুটা পরিমাণ জায়গা থাকে, যেটাকে নো ম্যানস ল্যান্ড বলা হয়, যেটা কোনো দেশেরই নয়। যেখানে অনেক সময় কি হয়, সেনাবাহিনীর লোক বা কোনো রাজনৈতিক নেতারা গিয়ে দু দেশ থেকে এসে ওই নোম্যান্স ল্যান্ডে ওখানে অবস্থান করে তারা কোনো ফ্ল্যাগ মিটিং করে ওখানটায়, ওটা নোম্যান্স ল্যান্ডে হয়। তো নোম্যান্স ল্যান্ড হচ্ছে কোনো দেশের না, এটা ইন বিটুইন থাকে। তো ওই নোম্যান্স ল্যান্ড, চিন্ময় জগৎ আর ভৌতিক জগতের মাঝখানে যে নোম্যান্স ল্যান্ড, সেইখানে আমরা জীবাত্মারা আমরা ওখানে প্রকটিত হয়েছিলাম বলা হয়। এবং আমাদেরকে প্রকট করার পর প্রত্যেককে ইনস্ট্রাকশন দেয়া হয় হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য। কিন্তু আমাদের স্বতন্ত্রতা দেয়া হয়েছে, ফ্রি উইল। সেই স্বতন্ত্রতার যারা সদ্ব্যবহার করেছেন, তারা কি করেছেন, ভগবানের সেবায় যুক্ত হয়ে সরাসরি তারা তাদের ডেস্টিনেশন, তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিয়ে তাদেরকে কোথায় অবস্থান দেওয়া হয়েছে, বৈকুণ্ঠ লোকের কোনো একটি গ্রহতে অবস্থান দেওয়া হয়েছে। তার ফলস্বরূপ তারা নিত্য মুক্ত জীব হয়ে সেখানে তারা সেবায় যুক্ত হয়ে আছে। আরেক প্রকারের জীব যারা সেই সেবাকে স্বীকার করেনি। কেন আমি সেবা করব? আমিও ভোগ করতে চাই। যেরকম ভাবে মনে করুন, আমরা দেখি বাড়িতে যে মায়েরা যখন কিচেনে রান্না করি, মায়েরা যখন রান্না করছে, তখন মাঝে মাঝে সন্তানেরা এসে তারা কি বলে কি, আজকে আমি রান্না করবো। না না, রান্না করে আগুনে হাতে লেগে যাবে, পুড়ে যাবে সব। বা না, আমি সবজি বানাবো। আরে হাতে লেগে কেটে যাবে, তুমি পারবে না এগুলো করতে। কিন্তু সে নাছোড়বান্দা কিছুতেই যখন বোঝে না, তখন মা কি করে, তাকে তার জন্য কিছু খেলনা, ওই কুকিং সেট নিয়ে আসে, গ্যাস ওভেন, বাসনপত্র, কাটার সমস্ত কিছু, আর এনে তাকে কিছু সবজির খোসা টোসা দিয়ে দেয়, না তুমি সব রান্না করো এগুলো। আর সে তখন আনন্দে রান্না করবে, এসে বলবে আমার রান্না হয়েছে, ডাল হয়েছে, রুটি হয়েছে, সবজি হয়েছে, এটা করেছে, পনির বানিয়েছে, অনেক কিছু এসে সে বলতে শুরু করে। হয় কি না এটা? আমাদেরকেও একই রকম ভাবে ভগবান বলেছেন আমরাও ভোগ করতে চাই। তো ভগবান বুঝিয়েছে, না, ভোগ করার জন্যে তোমরা উপযুক্ত নও, ভোগ শুধু আমার, তোমরা হচ্ছে সেব্য, আমি হচ্ছে ভোক্তা। কিন্তু যখন মানেনি, তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা ভোগ করতে চাইছো, ঠিক আছে। ওই খেলনা যেরকম আমরা দিয়ে দিই বাচ্চাদের, সেরকম ভাবে ভগবান আমাদেরকে জড়জগৎ বানিয়ে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমাদের যে ইচ্ছা ছিল যে কুকিং করব, ওই কুকিং রূপী আমাদের ভোগটাকে পূর্ণ করার জন্য ভগবান আমাদেরকে এই জড়জগতে পাঠিয়েছেন। এই কারণে জীব জড়জগতে আসতে হয়।
এবং এখানে আসার পর সে কি করে, এই ঝরা প্রকৃতিতে এসে তার যে হৃদয়ে বাসনা ছিল সেটাকে পূর্ণ করার জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে যায়। সঙ্গে সঙ্গে 3 গুণ তাকে একদম আচ্ছন্ন করে দেয় এবং তার যে মূল বিষয় ছিল যে ভগবানের সেবা করা, সেটা ভুলে গিয়ে সেই জড়জগতে সে বদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে সে পরিভ্রমণ করতে থাকে। সেই জন্য সে, তাকে বলা হয় নিত্যবদ্ধ জীব। সে বদ্ধ অবস্থায় রয়েছে। চিন্ময় লোকেও জীবের স্বতন্ত্রতা থাকে। চিন্ময় লোকে যে রয়েছে তার স্বতন্ত্রতা নেই না, পরাধীন তা না। তাদেরও স্বতন্ত্রতা রয়েছে। আমরা কালকে শুনেছি ভগবত ধামে সেখানে স্ত্রী রয়েছে, সুন্দরী সুন্দরী স্ত্রী রয়েছে। তারা একসঙ্গে এমন সুন্দর পরিবেশে তারা পরিভ্রমণ করেন যে স্বাভাবিকভাবে সে কামোদ্দীপনা তৈরি করতে পারে। এত সুন্দর পরিবেশ, কিন্তু সেখানে কি নেই? কামের লেশ মাত্র নেই, গন্ধ মাত্র নেই সেখানটায়। তারা কেন না? তারা তাদের স্বতন্ত্রতার সদ্ব্যবহার করছে। তারা উভয়ে মিলে ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। কিন্তু ভৌতিক জগতে জীব সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে। এই ভৌতিক জগতে এসে জীব কি করতে থাকে? তাকে যে স্বতন্ত্রতা দেয়া হয়েছে ওখানে তো পালন করেইনি, এখানে এসছে, এসে এমন ভোগে উন্মত্ত হয়ে যায় যে তার যে স্বতন্ত্রতা দেয়া হয়েছে কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য, সেটা ভুলে গিয়ে তার অপব্যবহার করতে থাকে এবং তার ফলে আরো বেশি বন্ধনে আবদ্ধ হতে থাকে, আরো বেশি। আর তার ফলস্বরূপ কি হয়? আমরা আগে পড়েছিলাম কি, অধশ্চ উদ্যম প্রসিতস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা। তার ফলস্বরূপ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা, এই অশ্বত্থ বৃক্ষের 7 শাখা উপরে নিচে চারিদিকে প্রসারিত হতে থাকে, আর গুণের প্রবাহে গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, তার ফলস্বরূপ সেগুলি পুষ্ট হতে থাকে। এটা হচ্ছে তার প্রমাণ। ভগবান যেটা বলেছিলেন তার ব্যাখ্যা হচ্ছে এটা, জীব এসছে গুণের দ্বারা, সে এখানে পরিভ্রমণ করছে। কিন্তু কিন্তু জীব যদি ভৌতিক সংসারে তার স্বতন্ত্রতার সদ্ব্যবহার করেন, অর্থাৎ সে যদি তার যেটা কর্তব্য সে যদি সেটা করে, অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে সে মুক্ত হওয়ার পথে অগ্রসর হতে পারে। তো এখন প্রশ্নই আসতে পারে যে কেন বারবার বলা হচ্ছে যে জীব হচ্ছে তার যেটা সব ক্ষমতা সদ্ব্যবহার করা হচ্ছে ভগবানের সেবা করা, কেন? এখন তার পরের পার্ট, আমরা প্রথমে অংশ থেকে শুরু করলাম। কার অংশ? মম এব অংশ বলেছে। মম, মম মানে ভগবানের। আর মম শব্দের সাথে মমত্ব যদি রয়েছে, মমতা, আমরা দেখেছি না যে জীবের মধ্যে মমত্ব, তাদাত্ম এগুলো থাকে। তো ভগবানের মধ্যে মমতা রয়েছে। আমরা যেমন ভৌতিক বিষয়ের প্রতি মমতা বোধ করি, আমার আমার বোধ করি, ভগবান প্রত্যেক জীবকে আমার বলে মনে করে। মমতা, মমতা মানে কি? আমাদের এটা আমার, এই বস্তু আমার, এই ব্যক্তি আমার, আমার আমাত্মবোধ। তো ভগবানেরও মমতা রয়েছে কার প্রতি? জীবের প্রতি। এর দ্বারা জীবের প্রতি ভগবানের যে মমতা, এটাকে বোঝা যায়, মমতা। এবং জীবের মমতা এই ভৌতিক জগতের ভৌতিক বস্তুর প্রতি থাকে, ব্যক্তির প্রতি থাকে, কিন্তু ভগবান সকল অবস্থায় জীবের সঙ্গে থাকে, প্রত্যেক জীবের সাথে তার মমত্ব প্রকট করে তিনি সকল অবস্থায় তার সঙ্গে অবস্থান করেন, তার অংশরূপে তাকে দেখেন এবং কোনো অবস্থায় তাকে ছেড়ে যান না। প্রত্যেক জীবের সেই জন্য কর্তব্য হচ্ছে যে মমতা ভৌতিক বস্তুর প্রতি না দেখে ভৌতিক বস্তু থেকে শ্রীকৃষ্ণে স্থানান্তরিত করা। কারণ আমরা যার অংশ তার প্রতি আমাদের উন্মুখ হওয়া উচিত। আমরা ভৌতিক বিষয়ের সঙ্গ নয় আমাদের, আমরা ভৌতিক জগতের অংশ নই, আমরা ভগবানের অংশ। তাহলে অংশ হিসেবে আমাদের পূর্ণের সেবা করাটাই কর্তব্য। আমরা এই ভৌতিক জগতের নই। তো সেই জন্য আমাদের এই বাসনাকে জড়জগৎ থেকে শ্রীকৃষ্ণে স্থানান্তরিত করতে হবে। কিন্তু আমরা সেই দিকে ভুলে রয়েছি গুণের প্রয়োজনে। তো সেই জন্য মমত্বকে ট্রান্সফার করা। তাই জন্য চৈতন্য চরিতামৃততে বর্ণনা রয়েছে, মধ্যলীলা 22 অধ্যায়, কৃষ্ণ তোমার হই যদি বলে একেবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কেউ যদি একবার মাত্র কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, একবারও যদি কেউ গিয়ে বলেন যে হে কৃষ্ণ, যদিও আমি বহু কাল থেকে জড় জগতের মধ্যে আমি ভ্রমণ করছি, তোমাকে আমি ভুলেছিলাম, কিন্তু আজ আমার বুদ্ধি হয়েছে, আজ আমি বুঝতে পেরেছি যে আমি হচ্ছে তোমার অংশ, এবং আজকের থেকে আমি তোমার শরণাগত হচ্ছি। আমার যা কিছু ছিল আমি সব
ভুল করেছিলাম, আমি সবকিছু তোমাকে উপর সমর্পণ করে দিলাম, আজকে আমি তোমার হয়ে গেলাম। এখন আমাকে তোমার সেবায় তুমি নিযুক্ত করো। আমি তো ভুলেছিলাম, সেবায় না থেকে আমি ভোগ করতে চেয়েছিলাম, ক্ষমতার স্বতন্ত্রতার অপব্যবহার করে আমি ভৌতিক জগতের সেবায় যুক্ত হয়েছিলাম। না, আমি সেখান থেকে আজকের থেকে আমি সবকিছু ছেড়ে দিলাম, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। এখন থেকে আমি তোমাকেই সেবা করতে চাই, তুমি কৃপাপূর্বক আমাকে তোমার সেবায় নিযুক্ত করো। তাহলে কি হয়? কৃষ্ণ তোমার হই যদি বলে একেবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। তাহলে কৃষ্ণ তখন তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেবেন। তা আমরা এইটুকুনও আমাদের মধ্যে নেই কৃতজ্ঞতা বোধ, বা আমাদের মধ্যে এই অনুভূতি নেই। আমরা শুনছি এত কিছু হচ্ছে, কিন্তু আমাদের হয় কোনো অংশে এর ওপর পূর্ণ বিশ্বাস নেই, না হলে পরে এই জড় জগৎকেই বেশি পছন্দ করি বা বেশি ভালোবাসি, দুটোর মধ্যে একটা। তা না হলে পরে কৃষ্ণের সামনে গিয়ে তো কখনো আমরা বলতে পারি না এরকম ভাবে হৃদয় দিয়ে যে কৃষ্ণ যা, আমি অনন্ত জন্ম থেকে তো তোমাকে ছেড়ে ভুলেছিলাম, তা আমি অনেক ভুল করেছি, অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলাম, আজকে আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার শরণাগত হয়ে যাচ্ছি, আমি তোমার হলাম। এখন তুমি আমাকে তোমার চরণে স্থান দিয়ে দাও, আমাকে তোমার সেবায় নিযুক্ত করে দাও। মহাপ্রভুর প্রার্থনাতে মহাপ্রভু বলেছেন না, শিক্ষাষ্টকমে, ওই নন্দতনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচিন্তয়। স্থিত ধূলি তোমার চরণ কমলে, তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচিন্তয়, তুমি তোমার চরণের ধূলি হিসাবে আমাকে তুমি স্থান প্রদান করো। আমি বিষয়ের মধ্যে পতিত হয়ে গেছিলাম, এটাই মিনিং, এটাই যে আমাকে এবার তুমি স্থান প্রদান করো। অনেক হয়েছে, এমনকি ভগবান রামচন্দ্র একই কথা বলেছেন, সকৃত এব প্রপন্ন, সকৃত এব প্রপন্ন, একবারও, সকৃত মানে হচ্ছে একবার, এব মানে নিশ্চিত করে, কেউ যদি প্রপন্ন, যদি শরণ গ্রহণ করে, কার? আমার শরণ গ্রহণ করে। আর যদি শরণ গ্রহণ করে কি করে? ইহ তব অস্মি ইতি চ ইয়াচতে, সে যদি যাচনা করে, ইহ তব অস্মি ইতি, আমি তোমার, যেটাই চৈতন্য চৈতন্যতে আমরা শুনলাম, একই কথা রামায়ণে বর্ণনা রয়েছে, সকৃত এইব প্রপন্য তব অস্মি ইতি, আমি তোমার, অস্মি মানে আমি, তব তোমার, ইতি এরকম, চ ইয়াচতে, যে ব্যক্তি যাচনা করে, প্রার্থনা করে, অয়ম সর্বদা তস্মাই দদামি এতৎ ব্রতম মম, আমার এটা ব্রত, ভগবান রামচন্দ্র বলছেন এটা আমার ব্রত, অয়ম আমি সর্বদা তস্মৈ দদামি অভয়ম, আমি তাকে সর্বদা অভয় প্রদান করি, তার আর কোনোদিন কোনো ক্ষতি হবে না। রামায়ণে বর্ণনা করা আছে একই কথা। তো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা জীবাত্মারা এত কিছু করার পরে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তার শরণ গ্রহণ করতে চাই না। কেন আমাদের সেবা করা কর্তব্য? কারণ আমরা অংশ, অংশের কর্তব্য হচ্ছে অংশীর সেবা করা। অংশী মানে হচ্ছে যার আমরা অংশ, তার সেবা করাই কর্তব্য। যেমন ভাবে মনে করুন আমাদের হাত রয়েছে, হাতে আঙুল রয়েছে, তার মানে এই হাত এবং আঙুল এগুলো সব হচ্ছে আমাদের শরীরের অংশ, পা আমাদের শরীরের অংশ। তো এখন যদি প্রত্যেক অংশরা যদি মনে করে না শুধু জিহ্বা কেন উপভোগ করবে আর পেট কেন শান্তি পাবে, খিদে পেয়েছে আর আমার মনে হচ্ছে হাত পা দুর্বল হয়ে আসছে, আজকের থেকে আমরা সব বিদ্রোহ করলাম, আমরা হাত বলবে আমি খাবার নিয়ে মুখে দেব না, আমি নিজেই খাবো, এবার খাবার নিয়ে হাতের মধ্যে আপনি ঠুসতে থাকুন, খাবার কি কোনো জায়গায় প্রবেশ করবে? না, হাতটা শক্তিশালী হবে, তার ফলে আরো হাতটাই কষ্ট পাবে, হাত খেতে পাবে না, আঙুল খেতে পাবে না। তেমনি জীবাত্মা তার স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে কেবল ভগবানের সেবাতেই যুক্ত হতে পারে। সে যদি নিজে নিজে সেবা ভোগ করতে চায়, তাহলে সে কখনোই সুখী হতে পারবে না। সেই জন্য ভগবান বলেছেন যে মাম এব অংশ, তারা হচ্ছেন আমার অংশ, আর তাদের আমার সেবায় যুক্ত হওয়া উচিত। ভগবান ভগবদ্গীতায় কোথায় কোথায় এরকম বলেছে, অনেক লিস্ট রয়েছে ভগবদ্গীতায়, দু চারটে আমরা শ্রবণ করি, কোথায় কোথায় ভগবান এই মাম শব্দের উপর জোর দিয়েছেন। ভগবান বলেছেন মামেব গিয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, 7.14 ভগবদ্গীতা। ওখানে কি বলেছেন? মামেব গিয়ে প্রপদ্যন্তে,
যে আমার শরণ গ্রহণ করে মায়া মেতাম তরন্তিতে, সে মায়াকে অতিক্রম করতে পারে। মাম এব, ওখানে বলেছেন মাম এব, আমারই শরণ গ্রহণ করতে। দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমারই যে শরণ গ্রহণ করে, মাম এব, আমারই। বিখ্যাত শ্লোক 18 অধ্যায় 66 নাম্বার শ্লোক, সেখানে কি বর্ণনা? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়স্বামী মা শুচঃ। ওখানেও কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, কেবলমাত্র আমারই, ভগবানেরই অংশ, সেই জন্য ভগবান এর উপর জোর দিয়েছেন, মাম একম, অন্য কাউরও না, মাম একম, আমারই শরণ গ্রহণ করতে বলছে। 8.7 কি বলেছেন? তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ। অর্জুনকে ভগবান কি বলছেন? তসমাৎ সর্বেষু কালেষু, তাই অর্জুন সর্বকালে, সব সময় মাম অনুস্মর, আমার স্মরণ করো আর যুদ্ধ করো। মাম অনুস্মর, সেখানে বলছে সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চিৎ দৃঢ়ব্রতাঃ। 9.14 সততম কীর্তয়ন্ত মাম, কার কীর্তন করতে হবে? কার নাম উচ্চারণ করতে হবে? ভগবান বলছেন মাম, আমারই, সততম কীর্তয়ন্ত মাম। তারপরে দুবার 1865, 9:34 মন্মনা ভব মদ ভক্ত মদজ্ঞাজি মাম নমস্কুরু। মন্মনা মদ ভক্ত, মদ ভক্ত, আমার ভক্ত, মদ জ্ঞাজি, আমার পূজা, মাম নমস্কুরু, আমার আমার আমার, বারবার করে ভগবান বলছেন আমার। তারপরে ওই 9.27 যেখানে ভগবান বলছেন তুমি যা করো, তুমি যা কিছু খাও, যদস্তসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদ অর্পণম। তুমি যা কিছু করছো সব মদ আমাকেই অর্পণ করো। 9.27। তাহলে দেখুন কত জায়গায় ভগবান তার কথাই বলেছেন করতে। সেই জন্য আমাদের ভগবানেরই সেবা করা উচিত, কারণ আমরা তার অংশ এবং এটাই জীবের প্রকৃত ধর্ম, এবং এই জন্যই জীবের বাস্তবিক স্বতন্ত্রতা হচ্ছে ভগবানের সেবা করা। কোথায়? কারণ জীব রয়েছে কোথায়? জীব লোকে। তা আমরা দেখলাম মমেই অংশ জীব লোকে, তাহলে মম দেখলাম, অংশ দেখলাম, এবার জীবলোকে। জীবলোকে মানে কি? দুটো লোক, একটা হচ্ছে কৃষ্ণ লোক, যেটাকে আধ্যাত্মিক জগৎ বলা হচ্ছে, আরেকটা হচ্ছে জীবলোক, অর্থাৎ এই ভৌতিক জগৎকে বোঝাচ্ছে। ভৌতিক জগতে কারা আসে না? যে আমরা দেখলাম স্বতন্ত্রতার যখন অপব্যবহার করলো, করার ফলস্বরূপ তারা ভৌতিক জগতে পতিত হচ্ছে। নিত্য বদ্ধজীবেরা ভগবত বিমুখ হলে, ভগবত বিমুখ হয়ে যখন ভোগ উন্মুখ হয়ে যায় জীব, তখন সেই জীবকে এই জগতে প্রেরণ করা হয়। আর এর মধ্যে কি রয়েছে? গতকালকে আমরা দেখেছিলাম না, 14টা ভুবন রয়েছে, ভূর ভুবর স্ব জন মহ, এরকম আলোচনা করেছিলাম। এই 14টা লোক এই ভৌতিক জগতের মধ্যে রয়েছে, ভৌতিক ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে এই লোককে বোঝা গেল, যে লোক বলতে কি বোঝাচ্ছে? চতুর্দশ ভুবনকে বোঝাচ্ছে। এরপরে কি রয়েছে? মমেবাংশ জীবলোকে জীবভূত, জীবভূত। তো জীবলোকে কে এসেছে? জীবাত্মারা এসছে। তো জীব তো আত্মা, তাকে এখানে ভূত কেন বলা হচ্ছে? না, ভূত মানে কি? আমরা দেখলাম আগে মম এবং অংশ, জীব হচ্ছে ভগবানের অংশ, তাহলে অংশ মানে হচ্ছে জীব, আত্মা হচ্ছে অংশ, ভূত মানে হচ্ছে হয়েছে, হয়। তার মানে জীবকে ভূত অর্থাৎ হতে হয়, গ্রহণ করতে হয়, সেই জন্য জীবভূত। জীব হচ্ছে চিন্ময় আত্মা, কিন্তু এই জগতে আসতে হয়েছে জীবভূত হয়। যেরকম কোন একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যদি থাকে, তার বাস্তবিক চেহারা একটা, কিন্তু তার বিভিন্ন রোল প্লে করেছে ক্যারেক্টার, সেই ছবিগুলি যদি এক জায়গায় সব রাখা হয়, তখন তাকে বলা হবে ইনি এই লোক, তিনি এইগুলো হয়েছিলেন। কখনো এই ক্যারেক্টার, কখনো পুলিশ হয়েছে, কখনো কুলি হয়েছে, কখনো হচ্ছে সে ডন হয়েছে, কখনো কারো পুত্র হয়েছে, কারো এরকম বিভিন্ন রোল। তো এই ব্যক্তিত্ব এই বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করেছে। একই রকম ভাবে আত্মা, তিনি কি করেছেন? এই জড় জগতে এসে শরীর ধারণ করেছেন, সেই জন্য জীবভূত। জীব এখানে এসে শরীর ধারণ করেছেন, মানে একই জীবাত্মা বিভিন্ন সময় যে বিভিন্ন শরীর ধারণ করে, সেই অর্থ বোঝাতে তাকে বলা হয়েছে জীবভূত। জীব ভূত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ গ্রহণ করেছে।
শরীরকে গ্রহণ করেছে, সেই জন্য জীবভূত। আমরা এখানে আমরা পাচ্ছি জীবভূত, মমেবাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবদ্গীতায় আর কোথায় আছে? ভগবদ্গীতায় 7.4 ওখানে ভগবান বর্ণনা করছেন যে ভূমির আপো নলো বায়ু খম্মন বুদ্ধির এবচ অহংকার ইতি ইয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই 8টি হচ্ছে আমার প্রকৃতি। কি কি বলছে? ভূমি অর্থাৎ মাটি, আপো মানে হচ্ছে জল, ভূমির আপো অনল, অনল মানে হচ্ছে আগুন, বায়ু মানে বাতাস, ভূমির আপো নল বায়ু, খম মানে বায়ু মানে বাতাস, খম মানে হচ্ছে আকাশ, আর মন বুদ্ধি এবং অহংকার। এই হচ্ছে 8টা। ভগবান বলছেন এই 8টা হচ্ছে আমার জরা প্রকৃতি। তাহলে ভগবান 7-4 সেখানে জরা প্রকৃতির বর্ণনা করেছেন। এই 8টা বিষয় নিয়ে জরা প্রকৃতি তৈরি হয়েছে। আর এগুলো সব ভগবানের, মানে মনও ভগবানের একটা অংশ। মন বুদ্ধি অহংকার এগুলো সব সোর্স কি? সব হচ্ছে ভগবান। এগুলো ভগবানের প্রকৃতি, এগুলো সব ভগবানের প্রকৃতি। তার মানে আমাদের বুদ্ধি প্রয়োজন হলে একটা অন্য কারোর কাছে গেলে হবে না। বুদ্ধির ডিপার্টমেন্টের সবকিছু স্টোরেজ হচ্ছে ভগবানের কাছে। সব মন আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, মনের ডিপার্টমেন্টই ভগবানের। সব সব ভগবানের, মন বুদ্ধি অহংকার সব ভগবান থেকে এসছে। এই জরা প্রকৃতির বর্ণনা করেছেন, এবং এটা বর্ণনা করার পর ভগবান 7-5 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে আমি এই যে জরা প্রকৃতির বর্ণনা করলাম, অপরেয়মিতস্ত্বন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতাম মহাবাহ জয়দম ধার্যতে জগৎ। ভগবান 4 নম্বর শ্লোকে বর্ণনা করলেন এই আমার জরা প্রকৃতি। এরপরে বলছেন অপরা ইয়ম ইতস্ত অন্নাম। অপরা মানে হচ্ছে এই নিকৃষ্টা, মানে এই জরা প্রকৃতিকে ভগবান বলেছেন আমার এই প্রকৃতিটা এটা হচ্ছে ইনফিরিয়র, নিকৃষ্ট কোয়ালিটির। অপরা ইয়ম এই যে নিকৃষ্ট প্রকৃতি, অপরা ইয়ম ইতম, অপরিয়ম ইতম। তো এই এত অপরিয়ম এত মানে হচ্ছে এটা ছাড়াও কি রয়েছে? তু অন্যাম আমার আরেকটা অন্য প্রকৃতি, আমার আরেকটা প্রকৃতি রয়েছে। আমার কাছে দুটো বিষয় রয়েছে। প্রথমে আমি দিলাম হচ্ছে এনে হচ্ছে প্রথমে একটা কম দামের একটা ছোট্ট ড্রাইর একটা রসগোল্লা এনে দিলাম, দিয়ে বললাম এটা খাওয়ার পরে বলছে আরে এটা তো আমার ইনফিরিয়র জিনিস, এর থেকে বেটার রয়েছে আমার কাছে ঘিয়ে ভাজা গোলাপ জামুন রয়েছে, এটার থেকে ওটা বেস্ট কোয়ালিটির। এখন আমের সিজন, প্রথমে একটা টক আম মাদ্রাসি আম দিয়ে বললাম এটা খাবার, ছি কি টক আমটা, বলছে আরে রে এটা তো টক আম, এটা ছাড়াও আমার কাছে আলফানসো ম্যাঙ্গো আছে যেটা হচ্ছে একদম সুন্দর রাজা আলফানসো। তো ভগবান ওরকম ভাবে বলছেন এটা ছাড়াও জরা প্রকৃতি বর্ণনা করে বলছেন অপরে ইয়াম, এই অপরা প্রকৃতি অর্থাৎ নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও অন্যাম আমার অন্য আরেকটা, অন্যাম প্রকৃতিম আমার অন্য আরেকটা প্রকৃতি রয়েছে, বৃদ্ধি তুমি জানবে, বৃদ্ধি মে আমার প্রকৃতি রয়েছে। কিরম প্রকৃতি? পরাম, এটাকে বলছে অপরা মানে হচ্ছে নিকৃষ্টা, পরা মানে হচ্ছে উৎকৃষ্টা। এই প্রকৃতি ছাড়া আমার আরেকটা প্রকৃতি রয়েছে যেটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। এবং তারপরে বলছে জীব ভূতাম। আগের আমরা 15-7 গিয়ে পেলাম জীব ভূতহ, ভূতহ বলেছে, আর এখানে বলছে জীব ভূতাম, জীব ভূতা বলছে, ভূতাম জীব ভূতাম মহাবাহ ইদম ধারিয়ত জগৎ। এই জীবরাই এই জগৎটাকে ধারণ করে রয়েছে। জীবাত্মা তার মানে বোঝাচ্ছে যে আমার আরেকটা প্রকৃতি রয়েছে যেটা হচ্ছে উৎকৃষ্ট, উৎকৃষ্ট প্রকৃতির অংশকে এই জীব হচ্ছে আমার উৎকৃষ্ট প্রকৃতির অংশ। তার মানে এই জীব নিকৃষ্ট নয়, জীবাত্মা উৎকৃষ্ট প্রকৃতি। ভগবানের দুটো প্রকৃতির মধ্যে এই জীব হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। ভাবুন, ভগবান এখানে বলছেন জীব হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, আমার উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, তার মধ্যে জীব হচ্ছে সেই উৎকৃষ্ট প্রকৃতির অংশ। কিন্তু সেই জীবই এই জগৎকে ধারণ করে রয়েছে। কেমন ভাবে? বুঝলাম না, জীব কেমন করে ধারণ করে রয়েছে? যেমন ভাবে ভারতবর্ষে মনে করুন জেলখানা রয়েছে, জেলখানা কিসের জন্য চলে? সরকারের জন্য চলে না কিসের জন্য চলে? কি জন্য চলে বলুন, কে বলবেন? হাত তুলুন। হ্যাঁ শিবা কি বলছে বলো? শাসন করে মুক্ত করার জন্য। না না শাসন করে তারপর হয়নি 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 হয়নি। জেলখানার অস্তিত্ব কিসের উপর নির্ভর করে? বিধানবাবু সংশোধনের জন্য। সংশোধনের জন্য। কার সংশোধন করবে?
দোষের সংশোধন, মানে দোষ কে করবে? যে করবে, মানে যে অপরাধী। তার মানে কয়েদি, অপরাধী, এটা হচ্ছে মূল। জেলের অস্তিত্ব, যদি জগতে কোনো অপরাধী না থাকে তাহলে জেলখানারই প্রয়োজন নেই। জেলখানা টিকে রয়েছে যেহেতু কয়েদি রয়েছে, কয়েদিরাই জেলটাকে চালাচ্ছে, এরকম ভাবে বলতে পারে। যদিও সরকার চালাচ্ছে, কিন্তু সরকার কেন চালাচ্ছে? যেহেতু কয়েদি আছে, কয়েদিরাই জেলটাকে টিকিয়ে রেখেছে। যদি কয়েদি না থাকতো তাহলে জেলখানার কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে আমরা বলতে পারি ভারতবর্ষের সমস্ত জেলখানা বা পৃথিবীর সমস্ত কয়েদখানা কয়েদিরাই টিকিয়ে রেখেছে। যদি কয়েদি না থাকতো তাহলে কয়েদখানার কোনো অস্তিত্বই নেই, প্রয়োজনই নেই। একই রকম ভাবে জীব যে উৎকৃষ্টা, সেই এই নিকৃষ্ট জগৎকে টিকিয়ে রেখেছে। কেন? সে ভোগ করতে চেয়েছে, সেই জন্য এই জগতে এসছে, সেই জন্য তারাই এই জগৎকে টিকিয়ে রেখেছে। সেই জন্য বলছে জীবভূতাম মহাভাব ইদম ধারিয়ত জগৎ, যারা এই জগৎটাকে ধারণ করে রয়েছে। জীব যদিও উৎকৃষ্টা, কিন্তু তারাই এই নিকৃষ্ট জগৎটাকে টিকিয়ে রেখেছে। কেন? কারণ তারা এখানে এসেছে ভোগ করার জন্য, সেই জন্যই টিকে রয়েছে। জীবের যদি ভোগ বাঞ্ছা না থাকতো তাহলে এই জগতের কোনো প্রয়োজনই ছিল না। সেই জন্য ভগবান বলছেন যে তারাই এই জগৎটাকে টিকিয়ে রেখেছেন, জীবভূতাম। তাহলে এখন ব্যাপার হচ্ছে 7.5-এ ভগবান এটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে যে কেন ভগবান এখানে বলছেন ইদম ধারিয়তে, যে এই জীবাত্মা, উৎকৃষ্ট জীবাত্মা, তারাই এই জড় জগৎটাকে ধারণ করে রয়েছে বা টিকিয়ে রেখেছে। এটা ক্লিয়ার কয়েদির উদাহরণের মাধ্যমে। যেমন কয়েদিরা না থাকলে জেলের অস্তিত্বই প্রয়োজনই নেই। তো জীবাত্মার যদি ভোগ ইচ্ছা না থাকতো তাহলে তো জড় জগতের প্রয়োজনই ছিল না। জীবের ভোগের ইচ্ছা রয়েছে বলেই এই জগৎটার প্রয়োজন রয়েছে। সেই অর্থে বলা হয়েছে যে এই জীবরাই এই জগৎটাকে টিকিয়ে রয়েছে। অনেকে কনফিউশন, জীব তো উৎকৃষ্টা, তাহলে তারা কি করে এই জগৎটাকে টিকিয়ে রাখছে, তারা কি করে চালাচ্ছে? ভগবান বলছে তারাই এই জগৎটাকে চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? তাদের ভোগ বাঞ্ছার জন্য তারা এখানে এসে এই জগৎটাকে চালাচ্ছে। এই জন্য এই জগতের অস্তিত্বের জীবই হচ্ছে কারণ, তারাই চালাচ্ছে। যদি তাদের ভোগ শেষ হয়ে যায়, বাঞ্ছা শেষ হয়ে যায়, তাহলে এর কোনো প্রয়োজনই নেই। সেই জন্যই ভগবান বলেছেন। আর কারা চালাচ্ছে? জীবভূতাম। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলাম আমরা, গুরুত্বপূর্ণ বিষয়। পরাম, ভগবানের দুটো প্রকৃতি, একটা হচ্ছে উৎকৃষ্টা, একটা নিকৃষ্টা। ওকে, তাহলে ভগবানের প্রকৃতি দুটো, একটা হচ্ছে অপরা প্রকৃতি, একটা পরা প্রকৃতি। অপরা মানে হচ্ছে নিকৃষ্টা, পরা মানে হচ্ছে উৎকৃষ্টা। তাহলে অপরা প্রকৃতির মধ্যে কি থাকে? অপরা প্রকৃতির মধ্যে থাকে হচ্ছে পঞ্চমহাভূত, মন বুদ্ধি অহংকার, যেটা ভগবদ্গীতা 7:4 বলা হয়েছে। পঞ্চমহাভূতম বলছে না, ভূমির আপো নলবায়ু খম মনোবুদ্ধি। ভূমির আপো নলবায়ু কি? পঞ্চমহাভূত, মনোবুদ্ধি অহংকার। তাহলে এই 8টা, এটা হচ্ছে ভগবান বলছেন ভূমির আপো নলবায়ু খম মনোবুদ্ধি অহংকার ইতি ভিন্না প্রকৃতির অষ্টদা। তার মানে এই 8টি হচ্ছে ভগবানের প্রকৃতি। তাহলে এটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট প্রকৃতি। আর পরের শ্লোকে 7-5 কি বলছে? কি পরা প্রকৃতি বা উৎকৃষ্ট কি না, অপরা 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 ইতস্তন্যাম বৃদ্ধি মে প্রকৃতিম পরাম। তাহলে এর বাইরে আমার আরেকটা প্রকৃতি রয়েছে, অর্থাৎ এই 8টা যে ভগবানের প্রকৃতি, এটা নিকৃষ্টা। এর বাইরে আরেকটা প্রকৃতি রয়েছে, সেটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। জীব হচ্ছে সেই উৎকৃষ্ট প্রকৃতির অন্তর্গত। জীব এই নিকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভিষ্টকে সিদ্ধি করার চেষ্টা করছে। এখানে এই জগতে এসে কি করছে? ভগবানের নিকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার মনের যে ভোগ বাঞ্ছা, সেটাকে পূর্ণ করার জন্য চেষ্টা করছে এই জগতে। এবং সেই জন্যই তার দ্বারা এই জড়জগৎ সক্রিয় হয়েছে, তা না হলে জড়জগৎ সক্রিয় হতো না। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্টা প্রকৃতি। তাহলে জীবভূতাম, জীবই হচ্ছে ভগবানের প্রকৃতি, জীব ভগবানের প্রকৃতি। আর জীব কিরকম প্রকৃতি? উৎকৃষ্ট প্রকৃতি। তো জীবভূত আমরা পেলাম 15.7-এ। এখানে জীবভূত অংশ বলা হয়েছে। আর 7.5-এ কি বলেছে? জীবভূতা প্রকৃতি বলা হয়েছে, তাই না? উৎকৃষ্ট প্রকৃতি, প্রকৃতি মে পরাম বলেছে। তাহলে জীবভূতা হচ্ছে প্রকৃতি আর জীবভূত হচ্ছে অংশ। তাহলে একই রকম, একটু আলাদা, ভূতহ আর ভূতা আ। তো প্রকৃতির সঙ্গে যেটা জীবভূতা ব্যবহার করা হয়েছে, আর অংশের সাথে ভূত ব্যবহার করা হয়েছে। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? 7-5 বলা হয়েছে জীবভূতা প্রকৃতি। প্রকৃতি হচ্ছে ভূতা, অর্থাৎ আ শব্দ এখানে ব্যবহার হয়েছে প্রকৃতির ক্ষেত্রে। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে স্ত্রী। আর জীবভূত অব্যবহার করে, যেমন কৃষ্ণ, রাম, পুরুষ।
তার মানে অংশ সে হচ্ছে পুরুষ। একই জীব অংশ হিসাবে যখন বোঝাচ্ছে তখন তাকে পুরুষ বলে সম্বোধন করা হচ্ছে, আর যখন প্রকৃতি বলে সম্বোধন করেছে তখন সে হচ্ছে স্ত্রী। তাহলে একই জীব কি করে পুরুষ আবার স্ত্রীও হতে পারে? দেখুন, যখন প্রকৃতি মানে কি আমরা জানি, প্রকৃতি হচ্ছে মাতৃস্বরূপা, তার মানে সে স্ত্রী। তাহলে জীবের বাস্তবিক সে হচ্ছে স্ত্রী স্বরূপা। কিন্তু সেই জীব যখন ভোগ করতে চায়, ভোক্তা হতে চায়, আর এই প্রকৃতিতে অংশ হিসাবে আসে, তখন সে ভোক্তা হয়ে যায়। কে ভোগ করে? পুরুষ ভোগ করে। সেই জন্য তখন তাকে পুরুষ হিসেবে সম্বোধন করা হচ্ছে। সেই জন্য 15-এর সাথে জীবকে যে অংশ হিসেবে বলা হচ্ছে সে হচ্ছে ভোক্তা এবং সে হচ্ছে পুরুষ। আর 7-এর 5-এ যে জীবকে ভূতা বলা হয়েছে সে হচ্ছে প্রকৃতি এবং সে হচ্ছে স্ত্রী। বোঝা গেছে কি না? অনেক উপর দিয়ে যাচ্ছে সব, উপর দিয়ে। সিম্পল। যখন প্রকৃতি বোঝাচ্ছে, প্রকৃতি মানে হচ্ছে স্ত্রী, সেই জন্য তার ক্ষেত্রে ভূতা ব্যবহার করেছে। তাহলে জীব ভূতা প্রকৃতি, তার মানে সে স্ত্রী। কেন স্ত্রী? কারণ প্রকৃতি হচ্ছে স্ত্রী, এটাই জীবের বাস্তবিক পরিচয়, সে হচ্ছে স্ত্রী, প্রকৃতি। কিন্তু সে যখন তার নিজের প্রকৃতিকে ভুলে গিয়ে এই জড়জগতে আসে, এসে ভোগ করতে চায়, তখন ভগবান বলছেন সে হচ্ছে আমার অংশ। তখন সে অংশ হয়ে যাচ্ছে। আর যখন অংশ, তখন সে জীবভূত হয়ে যাচ্ছে। ভূত মানে হচ্ছে তখন পুরুষ বলে সম্বোধন করা হচ্ছে। কেন পুরুষ? কারণ সে ভোক্তা হয়ে নিজে ভোগ করতে চায়। যে ভোক্তা সে হচ্ছে পুরুষ, আর যে প্রকৃতি সে হচ্ছে স্ত্রী। সেই জন্য 7.5 হচ্ছে জীব হচ্ছে স্ত্রী, আর 15.7 অনুযায়ী জীব হচ্ছে পুরুষ, কারণ সে ভোগ করতে চেয়েছে। কিন্তু বাস্তবিক জীব কি? প্রকৃতি। এবং সে হচ্ছে ভগবানের শক্তি। প্রকৃতি হচ্ছে ভগবানের শক্তি। কেমন শক্তি? না, জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। এটা আমরা জানি, শুনেছি, তটস্থা শক্তি। তট মানে মিডিল। সমুদ্রে যেরকম দেখি একদিকে সমুদ্র, আরেকদিকে হচ্ছে তীর, আর সমুদ্র এবং তীরের ঠিক মাঝামাঝি একটা জায়গা রয়েছে, মানে দুটোর মিলিত স্থান। এটা হচ্ছে তট বলা হয়, তট। তো জীব চাইলে পরে, যেরকম ওই ব্যক্তি যে সমুদ্রের তটের দিয়ে হাঁটছে, সে যদি ডান দিকে চলে যায়, অর্থাৎ যেদিকে পুরো বালি চর রয়েছে সেদিকে যদি এগিয়ে যায়, তাহলে সে সেফ, সুরক্ষিত। কিন্তু সে যদি জলের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু তার ডুবে যাওয়ার চান্স রয়েছে। যত জলের দিকে যাবে সে তত ডুবে যাবে। একই রকম ভাবে জীব, সে কি করছে? তটে রয়েছে। কোন তটে? আধ্যাত্মিক জগৎ এবং জড় জগতের তটে রয়েছে, সেই জন্য মিডলে, সেই জন্য সে তটস্থা। সে চাইলে পরে সেই তটস্থ অবস্থা থেকে সে যদি নিজেকে সেভ করতে চায়, তাহলে সেবা করে ভৌতিক জগৎ থেকে চিন্ময় জগতের দিকে গেলে সে সেভ হতে পারে, সুরক্ষিত। অন্যদিকে সে যদি ওই সমুদ্রের হাঁটার মতন জলের দিকে চলে যায়, অর্থাৎ ভৌতিক জগতের দিকে চলে যায়, তাহলে পরে সে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। তাই জীবকে তটস্থা বলা হয়। তার মধ্যে সেই স্বতন্ত্রতা আছে। মিডিলে থেকে সে চাইলে পরে সেবা করে তটের দিকে যেতে পারে, আবার সে চাইলে পরে ভোগ করে জলের দিকে, অর্থাৎ সে সংসারময় জড়জ বন্ধনের দিকে যেতে পারে এবং বন্ধনে আবদ্ধ হতে পারে। বোঝা গেল তটস্থা শব্দের অর্থ। জীব হচ্ছে তটস্থা। আর স্ত্রী পুরুষের ব্যাপারে আমরা বুঝিয়ে দিলাম। তাহলে কেন জীবাত্মাকে স্ত্রী বলা হয়েছে সেটাও আমরা বুঝে গেলাম। তাহলে পুরো এই পার্টটা আমরা বুঝে গেলাম। জীবলোকে জীবভূত বুঝে গেলাম। এরপরে কি বলা হয়েছে? সনাতন। জীব হচ্ছে সনাতন। কেন সনাতন? অনাদিকাল, কবে থেকে জীবের এই অবস্থা? আমরা বলছি না আমরা কবে ওখান থেকে এখানে এসেছিলাম বা কবে ওখানে ছিলাম, তার কোনো ইতিহাস নেই। অনাদিকাল থেকে আমরা রয়েছি, আমরা জানতে পারি না কবে থেকে এসেছি। তো সেই কারণে আমরা যে সনাতন, প্রথম সনাতনের দুটো অর্থ বলা হয়েছে। কেন সনাতন জীব? কারণ ভগবান কখনো জীবকে ত্যাগ করেন না। আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, চাই আমরা নরকে যাই, চাই আমরা স্বর্গে যাই, চাই আমরা ব্রহ্মলোকে চলে যাই, চাই আমরা ভগবত ধাম চলে যাই, আমরা যেখানেই থাকি না কেন জীবাত্মার সঙ্গে ভগবান সবসময় অবস্থান করেন। সেই জন্য জীব হচ্ছে, ভগবান যেহেতু সনাতন, সেই জন্য ভগবান জীবের সঙ্গে থাকার জন্য কখনোই ভগবান জীবকে ত্যাগ করেন না। সেই জন্য জীব হচ্ছে সনাতন। এটা একটা অর্থ। আরেকটা অর্থ কি? জীবের ব্যক্তিত্ব যে রয়েছে, আমরা দেখেছিলাম ব্যক্তিত্ব আর স্বতন্ত্রতা দুটো বিষয়। জীবের ব্যক্তিত্ব সর্বদা স্বতন্ত্র এবং তার এই ব্যক্তিত্ব কখনো নষ্ট হয়ে যায় না। তার নিজস্ব যে আইডেন্টিটি, ব্যক্তিত্ব মানে আইডেন্টিটি, জীবের যে আইডেন্টিটি সেটা হচ্ছে স্বতন্ত্র, সব নিজে ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র সে। এবং এই ইন্ডিপেন্ডেন্সি তার কখনো নষ্ট হয় না, সে সবসময় তার ইন্ডিপেন্ডেন্সি থাকে। সেই জন্য সে সনাতন। বোঝা গেছে কেন সনাতন?
যেহেতু জীবের এই স্বতন্ত্রতা কখনোই নাশ হবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ ভগবত গীতাতে, শ্লোক নাম্বারটা মনে নেই আমার, 2 কত ছিল, 10-11 এরকম কিছু হবে। নত্ব এবা অহম জাতু দাসম নতেম জনাধিপাহা ন চৈব ভবিষ্যাম সর্বে হে বয়মত পরম। ভগবান এই যে শ্লোকটা, অর্জুন যখন শোকাতুর হলেন এবং বলছেন যুদ্ধ করব না, আত্মীয় মরে যাবে, ও মরে যাবে, অর্জুনের এই অবস্থা দেখে তখন ভগবান যখন অর্জুনকে জ্ঞান দিতে শুরু করেছেন 12 নম্বরে 9.12, ওখানটায় ভগবান বলেছেন নত্তু এবং অহম জাতু নাসম নত্যম জনাধিপা ন চৈব ভবিষ্যাম সর্বে বয়মত পরম। ভগবান বলছেন নতু এবং অহম জাতু না অসম নতেম জনাধিপা। এই যুদ্ধক্ষেত্রে যত রাজাদের তুমি দেখছো, সেই সমস্ত রাজারা না তুমি, ন ত্বম, না অহম, আমাদের না আসম, কখনো আমাদের অস্তিত্ব নষ্ট হবে না। এমন কোন সময় ছিল না অস্তিত্ব ছিল না, এখনো আছে, পরেও থাকবে। ন চৈব ভবিষ্যৎ, ভবিষ্যতেও কখনো অস্তিত্ব, সর্বে সর্বে, ভগবান এখানে বলছেন সকলের, এমন নয় ভগবান বলছেন হ্যাঁ এমন সময় আসবে শুধু আমার অস্তিত্ব থাকবে আর কারোর অস্তিত্ব থাকবে না, সব আমার মধ্যে প্রবেশ করে যাবে, লীন হয়ে যাবে, এরকম কিন্তু ভগবান বলেননি। এটা মায়াবাদীরা মনে করেন না যে জলের থেকে একটা ড্রপ উঠে বাইরে বেরিয়ে আসলো, ওই জলের ফোঁটাটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলে সব একত্রিত হয়ে যাচ্ছে। ওরকম ভাবে ভগবান থেকে জীবাত্মা এসছে, জীবাত্মা ভগবানের সঙ্গে মিলে গেলে, একাত্ম হয়ে গেলে জীবাত্মার আর কোনো অস্তিত্ব থাকবে না, সেও ভগবান হয়ে যাবে। এই ধারণা যে সম্পূর্ণ ভুল, এই শ্লোক থেকে বোঝা যায়। কারণ ভগবান বলছেন সর্বে, এইখানে যাদের যাদের কথা বলা হলো, অহম ভগবান বলছেন আমি, ত্বম তুমি, জনাধিপা এখানে সমস্ত রাজারা, প্রত্যেকে আগেও ছিল, তাদের কখনো অস্তিত্ব নষ্ট হবে না, কখনো আগেও ছিল, নচৈব ভবিষ্যাম, ভবিষ্যতেও কখনো তাদের স্বতন্ত্র অস্তিত্ব নষ্ট হবে না। কার? সর্বে, প্রত্যেকের, বয়ম, বয়ম মানে আমাদের সকলের, এর পরেও আমাদের অস্তিত্ব থাকবে, ভবিষ্যতেও কোনোদিন আমাদের অস্তিত্ব নষ্ট হবে না। তাহলে যদি সবসময় অস্তিত্ব থাকে, তাহলে সে হচ্ছে কি? সনাতন, যার অস্তিত্ব নষ্ট হয় না, সে সনাতন। সেই জন্যই জীবের যে ব্যক্তি স্বতন্ত্রতা সর্বদা রয়েছে, সর্বদা থাকবে, সেই জন্য জীবকে বলা হয়েছে সনাতন। তো এই অবধি আমরা নিলাম। আরেকটা সেকেন্ড পার্ট যেটা বাকি থাকলো, আমরা আগামী দিন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, এটা নিয়ে আগামী দিন আলোচনা করবো। আমরা শুধু একটা লাইনের উপর এই শব্দগুলো দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আশা করি একটু কঠিন হয়তো লাগবে, ফিলোসফিক্যাল ব্যাপার, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে জাস্টিস দেওয়ার জন্য। তো কারো কিছু জিজ্ঞাসা, অনেক হাত তুলছে, ঠিক আছে আমরা প্রশ্ন নিই এবারে।